মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাকে এরকম পাগলের মতন দেখতে লাগছে, কারণ হচ্ছে আমি সবেই ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে আমি আমার এই চিয়া সিডের জলটা নিয়ে বসে পড়েছি। এখন এটা খাবো, দেন আমি যাব আমাদের বেডটা ক্লিন করতে। আজকে বিকেলবেলা একটা স্পেশাল প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমার ফার্স্ট মেকআপ ব্যাচের আজকে সার্টিফিকেশন ডে। তো আজকের দিনটার জন্য আমি খুবই এক্সাইটেড। তো আমি কি পরবো, মানে শাড়ি পরবো এটা ডিসাইড করেছি, কিন্তু কোন শাড়িটা পরবো এখনো ভাবিনি। আলমারি খুলে দেখবো, যেটা পছন্দ হবে তো পরে নেব। কিন্তু আমার স্টুডেন্টরা কি পরবে অলরেডি আমাকে জানিয়ে দিয়েছে, ওরা একটু ব্ল্যাকের উপরে শাড়ি পরবে। তো আমি এখন দেখি যে আমি কি পরবো, কারণ বিকেলবেলায় 5:30 থেকেই সবাই চলে আসবে। তো তার আগে আমাকে রেডি হতে হবে। তো আমি এখন শ্যাম্পু করতে যাব, তার আগে চলো আমি আমার বেডটা ক্লিন করে নিই। বেডটা একদম ক্লিন করে নিয়েছি। তো এখন আমি যাব হচ্ছে স্নানে। আমার কিন্তু এখনো ব্রেকফাস্ট হয়নি, তো আমি স্নান টান করে একেবারে ব্রেকফাস্টটা করব। আমার স্নান ব্রেকফাস্ট সব হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি দোকানে। বাবা গেছে হচ্ছে সোনার দোকানের, আমাদের সোনার দোকানের একটা কাজে, তো পাশেই গেছে। তো এক্ষুনি চলে আসবে। তো আমাকে ততক্ষণ বললো দোকানে থাকতে, তো আমি বসে আছি। লাঞ্চের স্পেশাল মেনু যেটা হচ্ছে ঠাম্মা রান্না করছে, সেটা কি? সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আরো হচ্ছে শাক, আর কি হচ্ছে ডাল, এইসব হয়েছে। কিন্তু মেন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার ভীষণই ভালো লাগে। চিংড়ি মাছ আমার অলওয়েজ ফেভারিট, সেটা যদি চিংড়ি মাছের মালাইকারি হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আর ঠাম্মা তো অলওয়েজ খুব সুন্দর রান্না করে। মা সকালবেলা যখন বাজারে গেছিল একটা সুন্দর ফুলের গাছ কিনে এনেছিল, তো সেই গাছটাই মা এখন পুঁতছে। তো সেটা দেখতেই আমি ছাদে এসেছি, আর তোমাদেরকেও দেখাবো। মা আস্তে আস্তে ছাদটাকে বাগানই করে দেবে মনে হচ্ছে। মা এতই গাছ লাগাতে পছন্দ করে। কিন্তু টপটা ফুটো করা ছিল না, ওই জন্য মাটিগুলো আবার খালি করে টপটা ফুটো করে আবার এই গাছ পুঁতবো। এই যে এই গাছটা কিনে এনেছে মা। এই গাছটা কি গাছ? ওই কি যেন নাম বললো, কিন্তু খুব সুন্দর ফুলগুলো, তো সুন্দর। আমার মায়ের ছোটবেলা থেকেই কিন্তু এরকম গাছের খুব শখ, তাই না মা? দিদাও বলে আমাকে যে মা ওই বাড়িতেও নাকি প্রচুর গাছ লাগাতো, কিন্তু মা চলে আসার পর দাদুও ভালোবাসতো গাছ লাগাতে, মানে আমার বাবাও ভালোবাসতো গাছ লাগাতে। রথের মেলা থেকে গাছ কিনে কিনে এনে বাবা লাগাতো। মা খুব গাছ লাগাতে পছন্দ করে, মানে বলতে পারো রোজই একটা করে গাছ কিনে আনে বেরোলে। আমার লাঞ্চ হয়ে গেছে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারিটা অসাধারণ খেয়েছি। তো এখন আমি করছি হচ্ছে শাড়ি ডিসাইড করছি আজকে কি পরবো। এখন তোমাদের বলি কটা বাজে, এখন 4:30 বেজে গেছে, আর 5:30টাতে প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে, মানে আমার স্টুডেন্টরা চলে আসবে। আমি ভাবছিলাম মানে মায়ের এই শাড়িটা, আমার তো নিজের কোনো শাড়ি নেই, তো আমি মায়ের এই শাড়িটা বার করেছিলাম, কিন্তু মা বললো আজকের প্রোগ্রামের সাথে এটা একদমই যাবে না। আর আমার স্টুডেন্টরা যেরকম টাইপের শাড়ি পরছে, হয়তো এই শাড়িটা একদমই মানাবে না। তারপর আমি দেখলাম হ্যাঁ, এই শাড়িটা একদমই যাবে না। শাড়ি প্রচুর আছে, মানে গুনে শেষ করা যাবে না, এতই শাড়ি আছে এখানে, পুরো মানে শাড়িতে ভর্তি। উপরে একটা আলমারি আছে আমাদের, ওটাতেও মায়ের প্রচুর শাড়ি আছে, কিন্তু আমি কি পরবো বুঝতে পারছি না। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে, কারণ নিজেও রেডি হব। তো দেখা যাক কি পরি, সবটাই তোমাদেরকে দেখাবো। দেখো লেন্স পরতে গিয়ে কেটে দিয়েছে। এই চোখে পরেছি, এই চোখে এখনো পরিনি। আমি ফার্স্ট টাইম লেন্স পরলাম। এই কালারটা কি কালার আমি ঠিক জানি না, কিন্তু আমার চোখে কি মনে হচ্ছে কিছু চেঞ্জেস লাগছে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম লেন্স পরলাম, তা আবার একা। ঠিক আছে, ভালো লাগছে। এমনি এই মনিটা মনে হচ্ছে ছোট, এই মনিটা মনে হচ্ছে বড় লেন্স পরার পর। কিন্তু এই
কালারটা আমার ভালো লাগছে না। তুই আরেকটা কি কালার বার করেছিলিস? লেন্সটা খুলে ফেলেছি, লেন্সটা পরে মনেই হচ্ছিল না আমি লেন্স পরেছি, কারণ কিছু বোঝাই যাচ্ছিল না। তো আমি এভাবেই আমার মেকআপ স্টার্ট করব। তো আমি আমার স্টুডিওতে চলে এসেছি, আর তোমাদেরকে দেখাই আমি আজকে কি শাড়ি পরবো ডিসাইড করেছি। তো আমি আজকে পরবো এই শাড়িটা। এই শাড়িটা কিন্তু আমারই, এটা আমার মায়ের নয়। ব্লাউজ পিস এখনো কাটা হয়নি। আমি এই বছরই একটা বিয়ে বাড়িতে এই শাড়িটা কিনেছিলাম, মাই আমাকে কিনে দিয়েছিল। এটা আমার ফার্স্ট শাড়ি বলতে পারো নিজের। আমি শাড়িটার কথা পুরো ভুলে গেছিলাম, মাই আমাকে বার করে দিল, বললো যে আজকের অকেশনের সাথে এই শাড়িটা খুব ভালো মানাবে। তো ভাবলাম এই শাড়িটাই পরা যায়। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফেস মেকআপ আর শাড়ি পরা তো হয়ে গেছে, আমি হেয়ারটা সফট কার্ল করব। তো আমার একজন স্টুডেন্ট এসেই আমার হেয়ারটা করে দেবে, তো সে এখনো আসেনি, তো তার জন্য অপেক্ষা করছি। হেয়ারটা সে এসে করে দেবে। আর এই হচ্ছে আমার লুকটা, কেমন হয়েছে মেকআপ লুকটা অবশ্যই জানিও। আর হচ্ছে ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন সবার সাথে ফটো তোলা হচ্ছে। সবাই এখন আলোর সামনে, ক্যামেরার সামনে, ফোনের সামনে ব্যস্ত। তা আমার এত ফটো তুলতে ইচ্ছা করছে না, তো সেই জন্য আমি বসি, ওদের সব ফটো সেশন হয়ে যাক, দেন আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। সবাই বাড়ি চলে গেছে। আজকের দিনটা আমার খুব খুব ভালো কাটলো। আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো সব কিছু তোমরা চাইলে আমার মিনি ব্লগে দেখতে পাবে। আমি শর্টসে আপলোড করব, বড় ব্লগে অনেক কিছু শেয়ার করতে পারিনি। তো মাঝখানে মানে অনেক লেট হয়ে গেছিলো সব কিছু, তো সেই জন্য। তো আমার আজকের ভিডিওটা এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতন টাটা। এখন আমি ফ্রেশ হয়ে, মেকআপ এখনো রিমুভ করিনি, এখন আমি ফ্রেশ হয়ে এডিট করতে বসবো এই ভিডিওগুলো। তো আজকের মতন টাটা।